নমস্কার বন্ধুরা, আমি আরেকটা শর্ট ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা হচ্ছে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যুগ। দেখো, মাঙ্গলিক কথার অর্থ কিন্তু শুভ, আর মঙ্গল থেকেই মাঙ্গলিক কথাটা এসছে, এটাকে আগে জানতে হবে। আজকে তাহলে মাঙ্গলিক নিয়ে দোষটা নিয়ে বা মাঙ্গলিকের পজিটিভ নেগেটিভটা নিয়ে আলোচনা করবো। এবং প্রত্যেক ভিডিও শুরু হওয়ার আগে আগে যেটা বলে আমি শুরু করি, যে আমার ভিডিও দেখে যদি তোমরা কিছুটা হলেও যদি জ্যোতিষ সম্বন্ধে অবগত হতে পারছো বা তোমাদের কিছু জানতে পারছো, ভালো লাগে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রিপশান আমার চ্যানেলটাকে করে দেবে। তাহলে আমি বিগত বা ভবিষ্যতের দিনগুলোতে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে কিন্তু আমি উৎসাহিত হব। চলো, সময় নষ্ট না করে ভিডিওতে ফিরে আসি। মাঙ্গলিক দোষ। কলিযুগে মাঙ্গলিক করে একটা হল্লা উঠেছে, যে মাঙ্গলিক মানেই খারাপ, মাঙ্গলিক মানেই স্বামী স্ত্রী মারা যায়, মাঙ্গলিক মানেই বৈধব্য হয়। কিন্তু মাঙ্গলিকের কি অরিজিনাল ফান্ডাটা কি? আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এবং সাউথ ইন্ডিয়ান স্টাইল অনুযায়ী যদি দ্বিতীয় ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে একটা জাতক বা জাতিকের ছকে মাঙ্গলিক হচ্ছে। ভেরি গুড। 12টা ঘরেই কিন্তু মাঙ্গলিক হয় এবং 12 রকমের মাঙ্গলিক হয়। এটাকে আগে জানতে হবে। সেই জন্য আপনার ছেলে বা মেয়ের ছকে বা আপনার নিজের ছকে আপনি যদি জেনে থাকেন যে হ্যাঁ, আমার দাদা বা স্যার বা ভাই আমার মাঙ্গলিক আছে, সেই মাঙ্গলিকটা কত পার্সেন্টেজ, পজিটিভ মাঙ্গলিক, নেগেটিভ মাঙ্গলিক না মিউচুয়াল মাঙ্গলিক, এবং সেই হিসেবে কিন্তু আপনার জন্মকালীন থেকে মৃত্যু দশা পর্যন্ত কিন্তু আপনি শুভ ফল বা অশুভ ফল তার পেয়ে থাকবেন। ঠিক আছে, এইটা হচ্ছে মাঙ্গলিকের মেন ফান্ডা। সেই জন্যে সবসময় বলি যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের যেমন বিয়ে দেওয়াটা যেমন শ্রেয় হওয়া উচিত। একজন মাঙ্গলিক জাতকের সঙ্গে আরেকজন মাঙ্গলিক জাতিকার যদি বিয়ে হয়, সেক্ষেত্রে অনেকটা ওই লোহা দিয়ে লোহা কাঠার মতো হয়, কিন্তু তার মধ্যেও পার্সেন্টেজ আছে। জোটকের সময় আমি বারবার বলি যে বিয়ের সময় অন্তত জোটক বিচারটা আপনারা প্রাইমারি হিসেবেই নেওয়ার চেষ্টা করবেন, এবং জোটক বিচারে যেরকম অষ্টকূটের বিচার হয়, তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিকেরও একটা কিন্তু ভাইটাল বিচার হয়। কারণ মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিকটা যেরকম একটা তার পার্সোনাল লাইফের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রয় নিয়ে আসে, ক্ষতিকারক নিয়ে আসে, তার স্বামীর আয় উন্নতি এভরিথিং দিকে, গায়নের সমস্যা অনেক রকমের দিকে আনে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিকটা কিন্তু অনলি শুধু যে তার ম্যারিড লাইফে এফেক্ট করে তা নয়, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিকটা প্রচণ্ড পরিমাণে তার কিন্তু মানে কেরিয়ার ওরিয়েন্টেড হোক, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এভরিথিং, সব জায়গাটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিস্ট্রয় করে মাঙ্গলিক। সেই জন্য আপনার নিজের বা আপনার চেনা পরিচিত কারো ছকে যদি মাঙ্গলিক থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনার পছন্দ মতো যাকে হোক শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, বারংবার বলি, তার কাছে গিয়ে মাঙ্গলিকটা ঠিকমতো বিচার করান এবং দেখুন যে মাঙ্গলিকটা কি মাঙ্গলিক, পজিটিভ মাঙ্গলিক, নেগেটিভ মাঙ্গলিক, মিউচুয়াল মাঙ্গলিক, কত পার্সেন্ট খারাপ, কত পার্সেন্ট ভালো। আমি আগের ভিডিওগুলোতে যেরকম আলোচনা করছি, এই ভিডিওতে রিপিট করছি যে প্রত্যেক কটা দোষই কিন্তু বড় বড় সেলিব্রিটিদের ছকেও কিন্তু দেখা যায়। এই যে মাঙ্গলিক দোষ, এটাও কিন্তু দেশের বড় বড় শিল্পপতি, সেলিব্রিটি, সিনেমা আর্টিস্ট, প্রত্যেক প্রফেশনে যারা আজকে একটা জায়গায় অ্যাচিভ করেছে, তাদের ছকেও কিন্তু এই দোষটা কিন্তু বর্তমান। তা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গাটা গেছে। তার মানে বুঝতেই পারছেন যে দোষ বা যোগ মানেই যে সব দোষ বা যোগ খারাপ তা নয়। সব দোষেরই বা সব যোগেরই কিন্তু একটা ভালো খারাপ দিক আছে। পয়সার এ পাশ আর ও পাশ, কয়েনের এদিক ওদিক, এটাও সেই রকম। সেই জন্যে মাঙ্গলিক মানেই যে একদম ধরুন করে লাফিয়ে ওঠা যে মাঙ্গলিক মানেই খুব খারাপ, মাঙ্গলিক মানেই যে খুব ভালো, তাও নয়। সেই জন্যে মাঙ্গলিকটাকে মঙ্গলময়ভাবেই হ্যান্ডেল করলে জীবনে কিন্তু এই মাঙ্গলিকই কিন্তু যদি যেরকম খারাপ খুব যদি নেগেটিভ মাঙ্গলিক হয়, যেটা খারাপ পর্যায়ে নিয়ে যায়, আবার এই পজিটিভ মাঙ্গলিকই কিন্তু জীবনে অনেক কিন্তু ভূ সম্পত্তি থেকে আরম্ভ করে এভরিথিং, এই মাঙ্গলিকের জন্যই সে জীবনে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করে। কিন্তু অ্যাটলিস্ট আমি বারংবার প্রত্যেক ভিডিওতেই বলি, এটা সাপোর্ট করবে প্রত্যেকের পার্সোনাল ন্যাটাল চার্ট ওয়াইজ, এবং দ্বিতীয়ত হচ্ছে তার বর্তমান ট্রানজিট দশা অন্তর্দশার উপরে কিন্তু একটা মেজার টাইমের পরে কিন্তু ভালো খারাপটা বেশি এফেক্টেড দেয়। সেই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঙ্গলিক শুনে লাফিয়ে উঠবেন না। আর লোহা দিয়ে লোহা কাটে তো একটা অনেক পুরনো প্রবাদই আছে। সেই জন্য মাঙ্গলিক হলে, মাঙ্গলিক যেমন শুনুন, যেমন সমস্যা আছে সমাধানের রাস্তাও আছে। সেই জন্যে আর প্রত্যেক কটা মানুষ তো জন্ম কারো হাতে না, সেটা ভগবান দত্তের জিনিস। সেই জন্যে রোগ থাকলে যদি সময় পাওয়া যায় এবং যদি রোগটা যদি সেই পর্যায়ে না যায়, তাহলে কিন্তু তার কিন্তু সুস্থতা করার কিন্তু
সম্ভাবনা রাখা যায় চিকিৎসার মাধ্যমে। সেই জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একেবারে লাস্ট স্টেজে যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা অনেকের হয়তো মতামত মিলবে কি মিলবে না, পৃথিবীতে একমাত্র ঐশ্বরিক ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতারই সেই সময় তাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।